জামাত যারা যুদ্ধাপরাধী, 1971 সালে যারা আমাদের মা বোনকে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, যারা গ্রামের পর গ্রাম জ্বালিয়েছে, যারা লুটপাট করেছে, যারা গণহত্যা চালিয়েছে, যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, যারা কারাগারে বন্দী ছিল 11,000, জিয়াউর রহমান তাদেরকে ছেড়ে দেয়, মন্ত্রী এমপির মর্যাদা দেয়, সমস্ত বিচার বন্ধ করে। এখনো তারা ওই বিএনপিরই বি টিম হিসেবে কাজ করে। আজকে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, ইউনূস আওয়ামী লীগকে ব্যান করে দিল। আপনারাই বলেন যে ইউনূস অবৈধ ক্ষমতা দখলকারী, সে সংবিধান মেনে আসে নাই, তাহলে আওয়ামী লীগকে ব্যান করার তার কোনো অধিকার আছে কি না? তার কোনো অধিকার নাই, কারণ আওয়ামী লীগ তো জনগণের ভোটে নির্বাচিত, বারবার নির্বাচন ঠেকানোর চক্রান্ত করেছে। জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা জনগণের সেবা করেছি। 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। হ্যাঁ, আজকে আমরা কি দেখি? সবথেকে দুঃখের বিষয় যে আমাদের একটা সংবিধান আছে, এই সংবিধানের 36 অনুচ্ছেদে সমাবেশ করবার অধিকার জনগণকে দিয়েছে। এই সংবিধানে সংগঠন করবার অধিকার 37 অনুচ্ছেদে সংগঠন করবার অধিকার আছে, সমাবেশ করার অধিকার আছে। মিছিল করলো কেন? সেই জন্য সাতটা ছাত্রলীগের কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে তুরাগ নদীতে, তাদের লাশ, এবং প্রতিদিন অন্তত 10 জন করে মানুষকে তারা হত্যা করছে। আর নারী এবং শিশু বালিকা মেয়ে ধর্ষিতা হচ্ছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, এটা সেটা প্রহসন। সেই নির্বাচন তো 12ই ফেব্রুয়ারি না, 11 ফেব্রুয়ারি সন্ধ্যার সময় হয়ে গেছে। শান্ত ভোটে নির্বাচিত তারেক বিশ্ব বাটপাড়ের সঙ্গে যে নাকি গ্রেনেড হামলাকারী, 10টা অস্ত্র চোরাকারবারি, 500 জায়গায় বোমা হামলাকারী, সেই জেএমবি সন্ত্রাসী জঙ্গি সংগঠন যার দোষর, আজকে ক্ষমতা সে বসে আছে। ফলে বাংলাদেশ সেই আগস্ট মাস থেকে, জুলাই মাস থেকে নিয়ে এই পর্যন্ত, সেই 8ই আগস্ট থেকে এই পর্যন্ত সন্ত্রাসের অভয়ারণ্য। কারণ সব কারাগার থেকে সন্ত্রাস ছেড়ে আওয়ামী লীগের নেতাকর্মী কারাগারে বন্দী, মানবেত জীবনযাপন করছে। কারাগারে একের পর এক আমাদের নেতাদেরকে হত্যা করে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজানো মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া, তাদেরকে ফাঁসি দেওয়ার চক্রান্ত করে যাচ্ছে। এই অবস্থা থেকে বাঙালি জাতিকে বাঁচাতে হবে। আজকে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, যে স্লোগান দিয়ে মানুষ বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, সেই স্লোগান আজকে নিষিদ্ধ করার অধিকার তাদের আছে? নাই। কাজে এই জঙ্গি শাসক এদের হাত থেকে দেশকে মুক্ত করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আনতে হবে। দেশের ভিতরে যখনই আমাদের নেতাকর্মীরা রাস্তা নামে, তাদেরকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জনতার পাশে দাঁড়াতে হবে, জনগণের কথা বলতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যা যা করা তা করণীয় সেটা আমাদের করতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে সেইভাবেই দেশকে এই জঙ্গিদের হাত থেকে, এই জামাত শিবিরদের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য সকলে ঐক্যবদ্ধ হন, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।